নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। সকলকে জানাই হ্যাপি হোলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। আজকে মাটনের একটি নতুন পদ আপনাদের সাথে শেয়ার করে নেব। খাসির মাংস নিয়ে বেশি এক্সপেরিমেন্ট কিন্তু আমি করতে জানি না, তাই আজকে বানাবো মাটন ডাক বাংলো। এমনিতে মাংস রান্না করতে যা যা লাগে সব কিছুই লাগবে, তার সাথে লাগবে এক্সট্রা কটা ডিম। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে মাংস আমি নিয়েছি 500, আর বাকি উপকরণ আপনারা তো দেখতেই পাচ্ছেন। 500 মাংসের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরে, রসুন সব কিছুই নিয়ে নিয়েছি। এইবার সব কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখার পালা। এখানে দই নিয়েছি 1 কাপ মতো, আর খানিকটা লঙ্কার গুঁড়ো মানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। নুন দিয়েছি 1 চামচ আর হলুদও 1 চামচ। এখন মাংসটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব। যদি একটু বেশি সময় রাখা যায় তাহলে তো খেতে আরোই ভালো হয়, কিন্তু আমি খুব বেশি সময় রাখিনি, বড়জোর 1/2 ঘন্টা, এটুকুই যথেষ্ট। মাংসটাকে কিন্তু ভালো করে পালিশ করে নিতে হবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন, ম্যারিনেট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। টমেটো আমরা কেটে নিয়েছি। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, যেহেতু দই দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তাই। আর দইটা কিন্তু টক দই। এবার আমি আলুগুলো ভেজে নেব। আজকে দোলের দিনে ঝটপট করে রান্না করে নিতে হবে, তারপরেই কিন্তু রং খেলার পালা। চলুন, আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার ভেজে নেব ডিমগুলো, সেটাও সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। ডিমটা ভাজার সময় গ্যাসটার ফ্লেম একটু বাড়িয়ে নেবেন। ব্যাস, এইবার ভেজে নেব খানিকটা পেঁয়াজ, তার সাথেই দিয়ে দেব টমেটোগুলো। টমেটো পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব, তার মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। এইবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এই মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগবে, গ্যাসটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো হবে খেতে কিন্তু স্বাদ তত সুন্দর হবে। এই মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। অন্যদিন আমরা যে মাটনের রেসিপি বাড়িতে বানাই, এটা কিন্তু তার থেকে সামান্যই আলাদা। রান্না করতে কিন্তু খুব বেশি খাটনি হয় না। চলুন এবার দিয়ে দিই ভেজে রাখা আলুগুলো। আলু দিয়েও আমি সামান্য নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আপনারা যদি চান মাংসটা আগে 2-3টে সিটি দিয়ে একটু নরম করে নিতে পারেন, তারপর কষিয়ে রান্না করতেও অনেক সুবিধা হবে। আমি কিন্তু সেটা আগে করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন।
মাংসে সামান্য গরম জল দিয়েছি। মাংসটা ফুটে উঠলে আমি আলুগুলোকে নামিয়ে রেখে মাংসটা আগে 3টে সিটি দিয়ে নিয়েছি, কারণ একসাথে ডিম আর আলু দিয়ে সিটি দিতে গেলে আলুটা গলে যেত। প্রথমে কয়েকটা সিটি দেওয়া হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে আবার একটা ফুল আর 2টো হাফ সিটি দিয়েছি। তাতেই কিন্তু আমার মাংস হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আপনারা যদি কষা মাংস করতে চান তাহলে কিন্তু মাংসটা আগে সেদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের রান্না করতে সুবিধা হবে। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমি যাব আমার ফ্যামিলির সাথে রং খেলতে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।